এই মরুক না আমার জামাই মরুক না আমার জামাই মরুক না। আমার জামাই মরলে পর পাড়া লোক ডেকে আমার জামাই মরলে পর পাড়া লোক ডেকে করবো পিণ্ডদান। মরুক না আমার জামাই মরুক না আমার জামাই মরুক না আমার জামাই মরুক না। দিদি কম যারা এই কথা বলছি, আজ 5 বছর আমার জামাইটা আমার বাড়ি উঠে আছে, একটা কাজ করে খেতে পারে না। আমি এই পরের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি, আর জামাইটা পার উপর পা দিয়ে বসে বসে খাচ্ছে, আর সহ্য হয় না। হে মা কালী, মাগো তোর কাছে আমি হাত জোড় করে মিনতি করছি, মাগো আমার জামাই যদি মরে আমি 1 কিলো বাতাসা হরিণুর দিয়ে যাব, কথা দিয়ে যাচ্ছি 1 কিলো বাতাসা আমি হরিণুর দেবো, তাতে যদি না হয় আমি গন্ডি দেবো মা, কিন্তু আমার এই জামাইটা যেন মরে, আর সহ্য হয় না। ও মা, মাগো কি হয়েছে? ঘরে যদি কিছু খাওয়া থাকে খেতে তো বড্ড খিদে পেয়েছে। তোমার কোনো লজ্জা শরম নেই? কেন মা? আমি একটা বয়স্ক মানুষ, লোকের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি, আর তুমি শুধু খাই খাই করছো। আমার মাথাটা খাও। ও মা, তোমার মাথা চুল ভর্তি খাওয়া যাবে না। আমার মাথায় যদি চুল না থাকতে খেয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ। কি অসভ্য লোক। আমি কি বলি শোনো। হ্যাঁ বলো। আমি কাজে যাচ্ছি। হ্যাঁ যাও, চলে যাও। এসে জানো তোমার মোরা মুখ দেখি, ভাই তুমি বিষ খাবে নাই গোলাই দড়ি দেবে। ও দাদারা, আমি এই বাড়ি ঘর জামাই থাকি গো, আমার শাউরি মরতে বলতেছে, ও নিয়ে আমি টেনশন করি না। আমার ছোট হাউরি, আমার ছোট শালি আমার এত ভালোবাসে, সে বলে বোঝাল যাবে না, দেবতা ছাড়া ডাকে না। হাই, আমার নাম টুসি, তোমাদেরকে করবো এবার খুশি। ও মাই গড, আমার তো কলেজে যাওয়ার দেরি হয়ে গেছে। বসি হাউরি, বলো ছোট জগন্নাথ। দেখো তো দাদা, বললুম ঠাকুর ছাড়া দেখো ছোট জগন্নাথ বলতেছে। হ্যাঁ সে ঠিক আছে, বলতেছে ঘরে যদি কিছু খাওয়া থাকে খেতে দে, আমি খেতে তাস খেলতে যাবো। তোর লজ্জা করে না? আমার বয়স্ক মাটা খেটে খেটে মরছে, আর শুধু বসে বসে খাই খাই খাই। এত যখন তোর খাওয়ার ইচ্ছা হয়েছে, চলে যা, পাকাইতে পোড়া মাটি আছে, বসে বসে খেয়ে নে। এই ও কেউ খায়? এই শোন, আমি এখন কলেজে যাচ্ছি, আমার সামনে একদম আসবি না। যা চলে যা। এসে যেন দেখি তুই মরে গেছিস। বিষ খাবি, আর না হলে গলায় দড়ি দিবি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি গো দাদারা, বাঁচতে ইচ্ছা হবে? আমার শাউরি বলতেছে মতো, আমার শালি বলতেছে মতো, আমি এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করবো। চোখের জলে হয়েছি সাগর, বেদনায় মরে গেছে মন। চোখের জলে হয়েছি সাগর, বেদনায় মরে গেছে মন। কত না বেতার ঢেউ বুকেতে নিয়ে ভেসে চলে ছোট জীবন। চোখের জলে হয়েছি সাগর, বেদনায় মরে গেছে মন, বেদনায় মরে গেছে মন, বেদনায় ভরে গেছে। মাথা খারাপ, গলায় দড়ি দেবো না, বিষও খাবো না, আমি ট্রেনে কেটে মরবো। তাই চলো ভাই মন্ত্রপুর স্টেশন। আমরা তোমার ভাগ পাতালে হিরিন ঘুরে শান্ত ছেলে, পথে ঘাটে মোস্তানি দে গাঁজার দে মাতে যাবি, তোমার ভয় নেই মা আমরা বাবার পথে হাঁটতে জানি মা গো, ভাবনা কেন আমরা তোমার মদ মাতালে হিরিনে করে শান্ত ছেলে, পথে ঘাটে মোস্তানি দে গাঁজার দে মাতে জানি, তোমার ভয় নেই মা আমরা বাবার পথে মাতে জানি মা গো, ভাবনা কেন আমরা কোনো বাধা মানব না।
বোঝাতে পারি তোমার ভয় রে মায়া মেরা বাবার পদে মারতে জানি আগে ভাবনা করো আগে ভাবনা করো দাদা দাদা আমি প্ল্যাটফর্ম ঝাড়দা কাজ করি আর আমার সঙ্গে এক শালা কাজ করে এত গাঁদা খা তার কাজ আমার ডেলি করে দিতে হয় ওর কাজ আজকে আমি করে দেবো না আমি বাড়ি চলে যাবো কে বানায় আমার জন্য টিপে টিপে গাঁজা বলি, টিপে টিপে গাঁজা বলি। লোকে বলে জঘন্য। ভাই তোর কি হয়েছে রে? এতে জল লাগবে সামান্য। এতে জল লাগবে সামান্য। টিপে টিপে গাঁজা বলি, টিপে টিপে গাঁজা বলি। লোকে বলে জঘন্য। এ ভাই সত্য করে বল তোর কি হবে কি? এতে জল লাগবে সামান্য। এতে জল লাগবে সামান্য। এতে জল লাগবে সামান্য। দেখ তুই এই সমুদ্র পত্র ফিরে আয়। তুই আমার সঙ্গে হিজনটা টেনে দেখ কি আরাম আমি গাঁদা খুব বেশি খাই, আর তুই গা বেশি খাই না সারাদিনে কুড়ি কলকে করে গাঁদা খাই, তুই গাঁদার উপরে এই ওটা তোর বেশি হলো না গাঁদা খাওয়া বেশি হয়ে যাচ্ছে। আরে তুই শুধু একবার টেনে দেখ কি আরাম ও তোর ওই হিরোইনটা একবার টানি টেনে আর আমি ঝুলে যাই। ওইটা ঝুলে গেলে তো ভুলে যাবি মাইরি মার দিব্যি, ঝুলে গেলে সেই কথাটা ভুলে যাওয়া যাবে? তবে তোর ওই হিরোইন টেনে দেখবো হিরোইনের ভিতরে কি আছে। লাগা। টানবি কিন্তু ছাড়বি না ও আমি দম বন্ধ হয়ে মরে যাবো আর তুই আমার চাকরিটা নিয়ে নিবি। এই অনেক টাকা দাম না টানবি ছাড়বি না ও এইভাবে বল। টান 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 এলা, তুই কি শ্যাম্পু নে? সারা হিরিন খেতেছে আর সর্বশেষা শুকতেছে আমি তো হেডের ফলটার মেকে এইছি বলতে জানো না ওটা হেড এন্ড শোল্ডার। এই বই হলো এই টান 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 ওই তো ট্রেন আসতেছে, আমি ট্রেনে মাথা দেবো বলছি, মাথা দেবো ভাই, ভাই বর্ডার মতো যাবি না, গলার উপরে যাবি ভাই, তাড়াতাড়ি আয় রে আয়। এই দেখ প্রতিদিন প্ল্যাটফর্মে কাজ করি এই ট্রেনের পড়তে যায় না তো আজকের মনে হচ্ছে ভোরবেলা কুয়াশা বেশি পড়েছে তাই ছেলে কম দিচ্ছে। হয় না ট্রেনের সামনে মনে হয় পাল পড়ে গেছে তবে চল দেখা চল তুই ছুটতে গেল এই তুই ট্রেনের সামনে পাল দিচ্ছি কেন আমি পাল দিনে আত্মহত্যা করতে তা তুই আত্মহত্যা করতেছি কেন এই আত্মহত্যা না আত্মহত্যা। ওই হলো তাহলে শোন ভাই আমার দুঃখের কথা। আমার শাশুড়ি বলে মর, আমার শালি বলে তুই মরে যা রে। তুই কাঁদতেছিস কেন? তুই কাঁদতেছি কেন আমার মনে দুঃখ আমি কাঁদবো না। আমি কি কাঁদতে পারি না তোর সঙ্গে কোনো কথা নেই। এই, আমার কাছে বল। জানিস ভাই আমার শাশুড়ি বলে গলা দড়ি না বিষ খা। আচ্ছা আমার শালি বলে গলা দড়ি না বিষ খা। আমার বলতেছি দুজনা সবার বলতেছি এখানে কি মোড়া কান্না কাঁদতে মতে এসেছি কাঁদবো না। কাঁদবি শালা তুই মানুষ না কি রে? কেন রে? তোর শাশুড়ি আর শালি তোর মরতে বলে তুই স্টেশনে মরতে চলে এসেছি। শালা কি রে? এই, শেষ ভিতরে মেরে দে। লাল ভিতরে মারি বুঝতে পেরেছি আমি যে মরে যাবো বাঁচান হলো কেন? অভিনয়টা করতে পারবি নি অভিনয় তো আমি অভিনয়ের মাস্টার। তবে চলো শ্বশুর বাড়ি। এই হেভি লাগতেছে, হেভি লাগছে। তো পকেটটা ছেড়া গে। এটা কি আমার জামা?
তাহলে এ তো জল ব্যাপারীর গায়ে ধার করা দাও তো যাই হোক গে, এটা আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি এটা? হ্যাঁ। ভালো বড় শ্বশুর বাড়ি বানিয়েছিস। হ্যাঁ, হ্যাঁ, তোর তোর শাশুড়ি কি করে? আমার সাউরি, আমার সাউরি তো বহুত। ইয়েস স্যার। এই তা তোর সেপ্টার বক্স খোলা কে? সব দিকে নজর, সব দিকে নজর। সে যাইবার হোক গে, কেমন কাদা মরে থাকতে হবে বল। এই পুরো ডাং হয়ে আর কাঠ হয়ে যাবে। হচ্ছে কি দেখ, হচ্ছে চ চ সব দেখো। তুই কি রায়চকে টাওয়ার বসেছি? এই শালা এরকম কাঠ হলে পুরো আমার মতো ডাং হয়ে যাবে। এ মনে হচ্ছে এইভাবে হবে না। পারোরে পাতুলে দে, গারোরে পাতুলে দিস, দিলে সোজা হয়ে যাবে। এই চুপ করে শুয়ে থাকবি, শুধু কি হচ্ছে তুই শুধু দেখবি, ঠিক আছে? এই এটা কি, এটা কি? এই আমার শাউরি। মা গো, আর সহ্য হয় না মা। দেখো না, এই পরের বাড়ি কাজ করে এসেছি, আবার বাড়ির ভিতরে যেতে হবে, আবার রান্না করতে হবে, আবার কাজে যেতে হবে। মা গো, মা কালী, একটা বার আশীর্বাদ করো, আমার জামাইটা যেন মরে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 1 কিলো বাতাসা হরিণের দেবো। কি বাড়ির ভিতরে যাই। তুমি কে? তার আগে বলো, আমার বাড়ি পুলিশ কেন? লাশ। আমার বাড়ি লাশ? আহ, লাশ দেখি। মরে থাক। আমার বাড়ি লাশ? আহ, মাগো, তুমি মনে হয় আছো, আমার জামাইটা মনে হয় মারা গেছে। ঠিক আছে। আই লাশ দেখি, লাশ দেখি। লাশ দেখতে চাও? হ্যাঁ, লাশ দেখি। ঠিক আছে, লাশটা দেখো। লাশটা দেখি। মাগো, তুমি আছো? মাগো, আমার জামাই মরে গেছে, কি আনন্দ হচ্ছে। ও মরেছে না ভালো হয়েছে? ও মরেছে না ভালো হয়েছে? হ্যাঁ, ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। ও আবার ভালো কাজ করেছে। তা ও কি ভালো কাজটা করলো? ওর নামে তো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। সেটা কি? ওর নামে 3 লাখ টাকা আছে। 3 লাখ টাকা? আহ, 3 লাখ টাকা? তা টাকাটা পাবে কে? যে বউ হবে সে। ও স্যার, ও স্যার, ও স্যার, ওটা তো আমার এই স্বামী গো। তা তুমি কাঁদছো কেন? তুই কাঁদবি কেন? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদবো নি? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদতে পারি না। আমি তো তোমার স্বামী হইতে কোথা থেকে? আমি বুঝতে পারিনি। তা এত কাঁদতেছে কেন? ও ওই রাম, হ্যাঁ, কেউ কাঁদলে ও কাঁদে। ও কাঁদবে? হ্যাঁ। আমার স্বামী মরে গেছে, আমি কাঁদতে পারবো নি? কাঁদো। ও স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? তা তুই কাঁদতেছিস কেন? তুই কাঁদবি কেন? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদবো নি? তোর বাবা গেলে কাঁদে না, তুই একা কাঁদবি? আমি কাঁদতে পারি না। বাবা খেলে কেন একা কাঁদবে? তুই কাঁদবে রে? ও স্যার, তা ভালো হয়েছে, আমার স্বামী কি করে মরে গেল? তোমার স্বামী, হ্যাঁ। তোমার স্বামী চেনে, ওই চেনে থেতে কেটে আর মরে গেছে। এই, কি করে মরে যা? ও স্বামী, হ্যাঁ। ও স্বামী চেনে, ওই চেনে থেতে কেটে মরে গেছে। এর এই চাকরিটা কে দিয়েছে রে? ওটা তো ওর পৈতৃক খেলে চাকরি করছে। মানে খুব পুরনো চাকরি হ্যাঁ, না? 3 পুরুষ। বাবা, ওর ঠাকুরদার, তার ঠাকুরদার, তার ঠাকুরদার চাকরি। খুব ভালো হয়েছে। ও স্যার, আমার স্বামী কি করে মারা গেছে? তোমার স্বামী রেল লাইনে বডি দিতে গিয়ে মাথা দিয়ে ফেলেছে। স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? তো স্বামী, চুকা, তুই কান্না, আমি কাঁদবো। তুই কাঁদবি কেন? এই, ওদিকে সরে যা, ওদিকে সরে যা, একদম গার ধারে নামিনি। ও স্যার, তাহলে টাকাটা তো আমি পাবো তো? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, ও স্যার, তাহলে আমার টাকাটা আমার দাও। বললে হয়ে গেল। কেন? তার আগে যে বিধবা ড্রেস পরে আসতে হবে। স্যার কি বলে? হ্যাঁ, তা আমার স্বামী মরে গেছে, আমি বিধবা ড্রেস পরবো নি? স্যার কি বলে? যাও। ও স্যার, আমি যাবো আর আসবো, এক্ষুনি বিধবা ড্রেস পরে আসবো। ও স্যার, টাকাটা কিন্তু আমার দরকার। অবশ্যই। ও স্বামী, ও স্যার, এই বোতলটা দাও, আর কাঁদবো নি। তুমি যেভাবে তেড়ে আসতেছো, আমার ভয় লাগতেছে। তুই কাঁদলে আমি কাঁদবো। তাহলে আমি চলে যাচ্ছি স্যার, টাকাটা কিন্তু আমার দরকার। অবশ্যই। ও স্বামী গো,
তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? এই এটা বিচির গাল কানিয়া এই তোর বিটকে কান্না কেন? এই অভিনয়টা কেরা হচ্ছে হেভি হচ্ছে তো। এই এটা আমার শালি। শুয়ে পড় ও মাই গড, আজকে তো ক্লাস হয়নি, তাই তো আমি বাড়িতে চলে এলাম। ফোনটা বন্ধ করব আর সোজা গিয়ে শুয়ে পড়বো। আই তুমি কে? আমার বাড়িতে এসে আমাকে আবার জিজ্ঞেস করছো তুমি কে? লাশ! আমার বাড়িতে পুলিশ কেন? লাশ? লাশ মানে? মোরে ভাই ও স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় লাশ? আমাকে দেখাও তো লাশটা। লাশ দেখতে চাও? হ্যাঁ। ঠিক আছে লাশটা দেখো। ও মরে গেছে না ভালো হয়েছে? ও মরেছে না ভালো হয়েছে? হ্যাঁ। ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। ও স্যার, ও আবার কি কাজ করেছে? ওর নামে তোর লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। ও স্যার, কত টাকা? ওর নামে 4 লাখ টাকা আছে। 4 লাখ টাকা? তাহলে টাকাটা পাবে কে? যে হবে সে। ও স্বামী গো, আমার ছেলে কোথায় তুমি চলে গেলে গো? স্যার এই ভাবে চাপ নেবেন না স্যার। না আমি বুঝতে পারছি তোমার খেচুনি থেকে আমি বুঝতে পারছি চামড়া আমার ভুল হচ্ছে। যাও চলে যাও। ও স্যার, টাকাটা ব্যাংকে দেবে না ফোন পে দেবে? কোনো ব্যাংকে নয়, কোনো ফোন পে নয়, তাহলে? ডাইরেক্ট টাকা এই হাবিলদারের পকেট পে। ও স্যার, ওই হাবিলদারের কাছে? ঠিক আছে স্যার, আমি যাব আর জোর করে কেড়ে নেব। ও স্বামী গো, ও স্বামী, ও স্বামী। সেই যখন ও যেতে দেবি না, তাহলে আমার সঙ্গে আরো নাটক করার কি আছে? ও স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টাকা দাও, আমি বাড়িতে চলে যাচ্ছি। মেলোক এই ভাবে কানলে হবে না। তাহলে? বিধবা ড্রেস পরে আসতে হবে। ও সর্বনাশ, আমার আবার বিধবা ড্রেস পরে আসতে হবে? ঠিক আছে স্যার, আমি যাব আর এক্ষুনি আসবো। টাকা কিন্তু আমার জন্য রেখে দেবে। পাবে। ও স্বামী গো, ও স্বামী গো। স্যার এই ভাবে চাপ নেবেন না স্যার। এই না চলো। এই কোলাকুলি করার কথাটা ছিল না। এই আমার বউ তুই শুয়ে পড়। কি বলবো দিদিরা, কত বেলা হয়েছি, সেই মানুষটা গিয়েছি, এখনো ফিরে আসার নাম আছে, তার জন্য আমি না খেয়ে বসে আছি। ও বৌদি, কি হলো? তোমার তো কোপার পিঠু অর্থ বেরোচ্ছে। আমার তো অর্থ বেরোচ্ছে। তার আগে বলো তো, আমার বাড়িতে পুলিশ কেন? লাশ মানে মোরে ভাই। কি হয়েছে ভালো করে বলো। ভালো করে তুমি আমি চেয়ে দেখো, কি দেখবো? দেখো তো চিনতে পারো না। ও স্বামী গো, ও স্যার, ও স্যার, আমার স্বামী কি করে মারা গেছে বলো না স্যার। তোমার স্বামী? আমার স্বামী? ও মা, তোমার কি হলো? গালের ভিতর হাত ঢুকিয়ে দেবো? তোমার স্বামী? আমার স্বামী তোমার স্বামী চেনে? চেনে? ও চেনে থেতে কাটে মরে গেছে। ও স্যার, কি করে মরেছে? ও স্বামী? হ্যাঁ স্যার। ও চেনে? চেনে? ও চেনে থেতে কাটে মরে গেছে। ও স্যার, বলো না স্যার, আমার স্বামী কি করে মারা গেছে? আমার স্বামী হ্যাঁ স্যার। রেল লাইনে মাথা দিতে গিয়ে বডি দিয়ে ফেলেছে। ও স্বামী গো, ওই টুপি ভাঁজ করে গালের ভিতর দিয়ে দেবো। ও স্যার, ও স্যার গো, আমার স্বামী তো আমার কাছে দাও না স্যার, আমি শ্মশানে নিয়ে যাব স্যার। এই ভাবে কানলে হবে না। কেন? আমি তো ড্রেস পরে আসতে হবে। ও স্যার, আমার স্বামী মারা গেছে, আমি নিয়ে যাব, বিধবা ড্রেস পরতে হবে কেন? ওই ভাবে নিতে গেলে বিধবা ড্রেস পরতে হবে। ও স্যার, আমার স্বামীকে আমি ভালোবাসি, তোমরা নিয়ে চলে যাও না, আমি যাবো আর আসবো। ও স্যার, তোমরা অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ও স্যার, নিয়ে যাবে না? ও স্বামী গো, আরে কই বল দিনি। এই যেভাবে আমার বোর পা ধরে টানতেছিস,
ও যে মুখ গুজে পড়ে যায় দাঁতে ভেঙে যাবে, ভাত খেতে পারবে? এই দেশে হাবিলদার আছে? ঝপ করে একটা বিড়ি দিয়ে খেয়ে নি। এই লাশের কাছে কি যেতে দিতে পারি না? শুয়ে পড়। কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, তোমরা আমার দিকে দেখো গো। টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরা আমার দিকে দেখো গো। ওষা, আমার স্বামী কি করে মারা গেল? কাতালা তোমার স্বামী ওই ফুরুত করে মেরে গেছে। ঠিক আছে ও স্যার, বিধবা ড্রেস পরেছি, টাকা দাও। তোমার টাকা তুমি তো পাবে। কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, তোমরাই আমার দিকে দেখো গো। টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরাই আমার দিকে দেখো গো। তোমরাই আমার দিকে দেখো গো, তোমরাই আমার দিকে দেখো গো। ও স্যার, টাকা দাও, টাকা দাও। টাকা পাবে, হ্যাঁ, লাইন দিতে হবে। লাইন দিতে হবে। ও স্যার, ফাজ লাইন কিন্তু আমার। তোমার লাইন তোমার কোথায় লাইন দিতে হবে? দিচ্ছি। কোথায় লাইন দিতে হবে? ও বাবা, যেন কাঠের গুড়ি বার করাচ্ছে। হ্যাঁ, ও স্যার, ফাজ লাইন কিন্তু আমার। হ্যাঁ, তোমার লাইন। হ্যাঁ, ফাজ লাইন আমার। তোমার লাইন তুমি দাঁড়াবে। টাকাটা আমার দরকার। সরবে না। ও স্বামী, তুমি ওপর থেকে দেখেছো? তোমার জন্য আমি পথে পথে হা হা করে ঘুরে বেড়াচ্ছি। ও মা, তুই চুপ কর, তুই কাপড়টা ঠিক করে নে। দেখো দেখো দেখো, আমার স্বামী মারা গেছে, আমার মাথা ঠিক নেই, আর স্যারের নজরটাই কোন দিকে। মা, আমার মাইনে তোর দেবো, ওর মাইনে তোর হাফ দেবো, শুধু কাপড়টা ঠিক করে নে। ঠিক আছে স্যার, আমি কাপড় ঠিক করে নিয়েছি, দাও আমার মাইনে, আমার টাকা দিয়ে দাও। আর এইভাবে করলে আবার লাইন দিতে হবে। ও সব শুনেছি, কন্ট্রোল লাইন, আবার এখানেও লাইন। ঠিক আছে, লাইনে আমাকে দাঁড় করিয়ে দাও। যাও হাবিলদার, যাও, যাও, লাইনে দাঁড় করিয়ে দাও। আই কে ধাক্কা মারলো? পেশেন্ট ভাই কে ধাক্কা মারলো? মা, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো? কচি বুড়ি, বলো মা। তোর এ বেশ কেন? ওমা, তুমি জানো না? না। তোমার জামাই তো মারা গেছে। ভালো হয়েছে। কচি বুড়ি, তা তুই কবে ভাতার ধরলি? আর তোর কবে ভাতার মূল্য রে? দেখো মা, আমার মনে হচ্ছে তোমার কোনো মাথার গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ? তোমাকে নিয়ে ভালো কোনো ডাক্তারখানায় যেতে হবে। এই ডাক্তারখানা আমার পরে নিয়ে যাবি। তবে তুই এই বয়সে যে ড্রেস পরেছি, তোর আর কোনো জায়গায় ভাতার ধরাতে পারবো তো? দেখো মা, আমার নিজেরটাই আমি নিজে দেখে নিতে পারবো। ভালো হয়েছে, লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া। যাও লাইনে দাঁড়াও। হ্যাঁ। ও স্যার, আমার স্বামীতেও আমার কাছে দাও না স্যার। কেন স্যার? লাইন দিতে হবে। ও স্যার, কোথায় লাইন আমি জানি না, আমার দাঁড় করে দেবে, চলো স্যার। ও স্যার, বল, তোর এই বেশ কেন? তুই জানিস না? সবাই জানে, আর তুই জানিস না? তোর ভগ্নিপত্র মারা গেছে। এই, তোর মাথা ঠিক আছে? তোর এখন বিয়ে হয়নি, ভগ্নি বতাবো কোথায় রে? ভগ্নি কোথায় পাবো? এই, তুই কাপড় সাথে মারবি নাকি? হ্যাঁ, মারবি নাকি? পেছনটা ঘুরে একবার দেখে নে। আমার পিছনে? হ্যাঁ, ফাজলাই। একদম। আমার পিছনে? পেছনটা ঘুরে একবার দেখ, আমি যখন বলছি একবার দেখ। ঠিক আছে, ঠিক ফাজ আছে। লাইন আমার, আমার ফাজ লাইন। হ্যাঁ। মা, তোমার এ বেশ কেন? কেন তুই জানি না? ওমা, কি হয়েছে? শুনিনি? ওমা, কি হয়েছে? তোর বাবা তো মরে গেছে। ওমা, ওমা, কোথায় আমার বাবা? আয় বাবা, এই দাঁড়া, দাঁড়া। ওমা, তুই তোর বাবাকে দেখবি? তোর বাবাকে দেখবি? ওই তো দেখ না, ওই তো তোর বাবা। এই দেখো, বলে রাখো, তোমার কিছু হয়নি তো? এই দেখো।
গাদা তো সরে যা, কেন? তোর মার সঙ্গে আমার অনেক কথা আছে। হাবিলদার ইয়ে স্যার, শাশুড়ি শালি পালিয়েছে। আনছি স্যার। এক্ষুনি arrest! ও স্যার, ভুল হয়ে গেছে, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। টাকা তো আমি এক্ষুনি দেবো। ও মা, মাগো, কে বাবা জামাই? আমি তোমার ভাতার ওরম বলে না বাবা। কচি হাউড়ি, বলো জামাই বাবু। আমি তোর কোন পক্ষের ভাতার রে? না তো, সেটা আবার আমি কখন বললাম তোমাকে? হেই, তোর শালি কি করে জানলো কোন পক্ষ? আমার মন বলতে এরা তো থার্ড পক্ষ। ইয়ে মানে তো দ্বিতীয় পক্ষ। না রে, এটা আমার নতুন। সমাজের মানুষ কত রকমের, আত্মদেশ আমি বলে মায়ার মেয়ে। কি বলছো স্যার? সমাজের মানুষ কত রকমের, আত্মদেশ বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। তাহলে শোন ভাই, আমি যখন চাকরি করছিলাম আমাদের শাশুড়ি মা কি যত্ন, বড় বড় ভেটকি মাছ এনেছি। খাসির মাংস এনেছি। আর চাকরিটা ছেড়ে দিয়ে কি করতে জানিস? চাকরিটা ছিল যত বলে বাঁচা ধন, চাকরিটা ছেড়ে দিতে তুই এলে একে। চাকরিটা ছিল যত বলে বাঁচা ধন, চাকরিটা ছেড়ে দিতে তুই এলে একে। ও তোমারে বিধবা বাবু, ও তোমারে বিধবা বাবু, বলে না গলায় দড়ি দিয়ে। খুশির সাগুরি সব ভুলে গিয়ে দুঃখী হইয়া থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে সব ভুলে গিয়ে গো দুঃখী হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। ছি মা, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? বাবা জামাই, কি ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারতেছি না। বুঝতে পেরেছি তোমার পুরানো প্রেমের চাকা উড়েছে। বাড়ি থেকে বেরিয়ে যেন নদীর মোড়া, তোকে দেখি আমার আর শেষ হয় না। এই বাড়ি থেকে বেরিয়ে যেন নদীর মোড়া, তোকে দেখি আমার আর শেষ হয় না। তুমি দেখা পাই না, মগন দেখা পাই না, তুমি দেখা পাই না, মনে তুই দিতে ওগো, ওই জন্য কথায় কি বলে জানো? কি? পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট। পায়ে ধরি ওগো স্বামী ক্ষমা করো না, হাতে সাথে সাথে সিন্ধু তুমি নিও না। পায়ে ধরি ওগো স্বামী ক্ষমা করো না, হাতে সাথে সাথে সিন্ধু তুমি নিও না। আসুক যত দুঃখ করবো মোরা বড়, আসুক যত দুঃখ করবো মোরা বড়, থাকবো তোমার চরণে। চিন্তা করুন দাদারা, হ্যাঁ। এই সমাজটা কত নিচে লেবে কত গেছে নেচে নেমে যা টাকার জন্য। হ্যাঁ। বাবা ছেলে কি খুন করছে, বন্ধু বন্ধুকে খুন করছে, আর চোখের সামনে দেখা যাচ্ছে তো টাকার জন্য কি অবস্থা। এই, আমি বুঝতে পারছি না। বল। এই না। আচ্ছা মাসিমা, হ্যাঁ। এই একটা মাত্র জামাই, হ্যাঁ। একার মধ্যে একটা মেয়ের বিয়ে হলো না। আর হবে না মনে হয়। এই জামাইটাকে একটু আদর যত্ন খাতির যত্ন একটু ভালো করে করা যায় না? তোমাদের বাড়ি জামাই আছে, হ্যাঁ আছে। তাই এসে কতদিন থাকে? কেন, খুব যদি বেশি হয় সপ্তাহখানেক থাকে। আজ 5 বছর আমার বাড়ি উঠে আছে, একটা কাজ করে খেতে পারে না। আরে শালা, তুই কি খেতে খেতে পারিস না? তাহলে আমার দুঃখের কথা শুন ভাই, হ্যাঁ, বল। আমি 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করছিলাম। আচ্ছা। এই যে 26,000 চাকরি চলে গেল না, হ্যাঁ। ওর মধ্যে আমি ছিলাম। বেশ। আমারও চাকরিটা ফট হয়ে গেছে। তাই? আচ্ছা তুই বল, চাকরিজীবী মানুষ যদি কারো বাড়ি দিনমজুরি খাটতে যায়, খাটতে দেবে কি? আমি বুঝতে পেরেছি তোর গতর বুড়ো হয়ে গেছে। হেই, হ্যাঁ, আমি কি বলি শোন, বল। মাসিমা, হ্যাঁ। আজ থেকে আমার যে চাকরিটা আছে তোমার জামাইকে আমি দিয়ে দিলাম। বাবা কত বড় মনের মানুষ দেখো গো। বাবারই কি বড় মনে, কি বড় মনে। আমার মন তো পুরো টাইগার ছাড়া সুন্দরবন। সে যাই বল, ওকে পুলিশের চাকরিটা দিবি তো? হ্যাঁ, তুই পুলিশের চাকরি কোথা পাচ্ছ? কি আমার যে স্টেশন ঝাড়দার চাকরিটা ছিল, আজ থেকে তোকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, যা হোক হলো হবে। মাসিমা, হ্যাঁ। এর পরের রবিবার থেকে হ্যাঁ। খাসির মাংস মুরগির মাংস হ্যাঁ। একসঙ্গে পাঞ্চিং করে করে জামাইকে খাওয়াবে। আর চিন্তা করতে
হবে না। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, ভাঙা জাতি আশা লুটি বলো কি হবে। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, ভাঙা জাতি আশা লুটি বলো কি হবে। গানে বলে সব কিছু যাও ভুলে, গানে বলে সব কিছু যাও ভুলে, কত রবে স্মৃতি হয়ে। বাবা জামাই, টাকার লোভে আমি যে বড় ভুল করেছি, পারো না তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না? বলো না জামাই, এটা যদি তোমার মা ভুল করতে পারতে না, তুমি ক্ষমা করে দিতে জামাই। মা গো, জামাই, সন্তানই ভুল করতে পারে, মা কখনো ভুল করতে পারে না। তুমি আমাকে গর্ভধারণটা কি হয়েছে তুমি কি ভাবতে পারো না? আমি তোমার গর্ভজাত সন্তান। জামাই আমি কথা দিচ্ছি, তুমি যখন চাকরি ফিরে পেয়েছো, এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে এই বাড়ি ছেড়ে আমি আর থাকবো না। এই বাড়ি থেকে আমি বৃন্দাবনে চলে যাব। তোর খুব চেনা চেনা লাগতেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর খুব চেনা চেনা লাগতেছে। এই তোর নামটা কি বলতো? আমার নাম, হ্যাঁ তোর নামটা কি বলতো দেখি? আমার নাম তো গান্ডুরাম ভুটভুটি। তোর বাবার নাম? হ্যাঁ বাবার নাম, আমার বাবার নাম তো ভুটভুটি। এ তুই এই স্টেশনে জল বিক্রি করি না? ঠিক বলেছ। তাই তো বলি, এর আমি খুব চেনা চেনা লাগতেছি, আর আমি শুধু সার করে কাউ কাউ করতেছি। এই তোরা দুজন মিলে প্ল্যান করে এই করেছি আমার জামাইটাকে রাখবি বলে। ভালো হয়েছে, আমার জামাই যেন ঘরে থাকে। হ্যাঁ চলে যাচ্ছি আমি, জামাই যেন ঘরে থাকে। জামাই বাবু, আমি যে বড় ভুল করেছি জামাই বাবু, আমি যে বড় ভুল করেছি, পারো না ছোট বোন ভেবে আমাকে তুমি ক্ষমা করে দিতে? তোকে না ক্ষমা করে থাকতে পারি? অবশ্যই, 10টা নয় 5টা নয়, একটা মাত্র শালি। এই, আমার একটা ছোট্ট প্রশ্ন। এই তাড়াতাড়ি বল। এই এই আমার বলবে, আমার বলবে। বলতে দে। আমার একটা ছোট্ট কোশ্চেন। বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, বলছিলাম যে আমার তো চাকরিটা তোকে দিয়ে দে। এই আমার বল না, আমার বল না। এখানে আমার বলতে দে। এই তোর যে শালিটা আছে না, হ্যাঁ। আমার ওই হাবিলদারের সঙ্গে এই আমার বল না। বলতেছি, আমার এই হাবিলদারের সঙ্গে তোর শালিটার বিয়ে দিয়ে দে না। তুই এত ছেড়ে মেড়ে বলতি কেন? না বলি এখন আয়। তবে সেইভাবে বল। তবে কালকে যখন স্টেশনে যাবি, হ্যাঁ। তখন অন্তত আমার জন্য 50 টাকার একটা গাঁজার পুরি আনে যাস। তোর এত ছোট মন কেন রে? কেন? এক বস্তা নিয়ে যাবো, যা চল যা। এই, গাঁজার কত দাম জানিস? না। সোনার থেকে গাঁজার দাম বেশি। হ্যাঁ? বল 100 টাকা নিয়ে যাবো। তাই হবে? যদি না নিয়ে যাস, হ্যাঁ। ওই স্টেশনে কিন্তু আমি কেঁদে মরে যাবো। যা, চলে যা। শোনো, এই জামাই বাবু ও যা বলে গেল না, আমি রাজি আছি। এই একটা কথা বলবো, বলো। তোর শালি তো ডিলেট হয়ে গেছে। এই ডিলেট মানে তো মরে গেল। ও ডিলেট হলো, রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট। ও যা অবস্থা কেউ নেবে তুই নিবি তো? তাই কি না বলেছি? আচ্ছা, আশীর্বাদ দি তোদের মাথার টাকে, ভিক্ষে করে খাবি কাশীনগরে। জামাই বাবু তুমি আমাকে অভিশাপ করছো, ভালো দেখে একটা আশীর্বাদ করে দাও। আশীর্বাদ দি তোদের হাতে, প্রত্যেক সপ্তাহ 7টা করে বেটা হোক গে। ওটাই বাড়তি 8টা বলতে পারি না। সেটা আমি জানি। আর এটাও আমি রাজি। জামাই বাবু তাহলে আমি চলে যাচ্ছি, দিদি জামাই বাবুকে দেখ। এই যা। জামাই বাবু, জামাই ওগো আমি যে ভুল করেছি, চলো না অন্য কোথায় গিয়ে আবার আমরা সুখের সংসার গড়ি। কেন না, কেন না, তার হয় না। কেন হয় না, কেন হয় না? কারণ দিনের পর দিন যখন তোমার মা তোমার বোন আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, তুমি একদিনের জন্য প্রতিবাদ করনি। আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। আমি যে আজ তোমাকে ভালোবাসি। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, এত বুক যন্ত্রণা তুমি উপহার। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, এত বুক যন্ত্রণা তুমি উপহার। তার তো পরির মতো ভেঙেছো এ মন, সার তো পরির মতো ভেঙেছো এ মন, হয়নি কি কোনো অনুশোচনা, অনুশোচনা। আমি যে বড় ভুল করেছি, আমাকে একটিবার ক্ষমা করে দাও। আমাকে তুমি ভালোবাসনি গো, দিয়েছো শুধুই যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি গো, দিয়েছো শুধুই যন্ত্রণা।
তুমি ভালোবাসনি গো, দিয়েছো শুধুই যন্ত্রণা।